এই আমরা দূরপ্রবাসে থাকি, অনেক কষ্টের বিনিময়ে আমরা ভিডিওগুলো বানাই। দেখেন, যারা আমরা প্রবাসে থাকি তারার পিছনে শুধু মহান আল্লাহ তাআলা আছে, আর কেউ থাকে না। কারণ এই প্রবাসীর কষ্টগুলো মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দেখার সময় নাই। কারণ কি জানেন? এই দেখেন, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষের বাসা বাড়ি, তারপরও তারা নির্জন এলাকা ঘুমাইতেছে, কোনো চিন্তা নাই। আর আমরা যারা দূর প্রবাসে থাকি, কোম্পানির চাকরি করি, ডিউটি আমরা ঠিকই করতে হয়। এই মাহে রমজান মাস দেখেন, নির্জন এলাকা, এই এলাকার ভিতরে একটা পশু পাখিও নাই। হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায়, কাউকে আপনি পাবেন না। হঠাৎ যদি একটা বুকে ব্যথা উঠে যায়, কাউকে আপনি পাবেন না। হঠাৎ যদি আপনার একটা পানির তৃষ্ণা লাগে, এই নিজের জায়গা দেখেন, চিৎকারলেও কেউ একটা পানির বোতল দিবে না। আমরাই এই দূর প্রবাসী, আমরাই এই হতভাগা মানুষ। আমরা হলো মানুষের কষ্টের জীবনের সাথী। কারণ আমরা প্রবাসে থাকি ঠিকই, আমরা প্রবাসী থেকেও আমরা টাকা কামাই, আমরা নিজের শখ আহ্লাদ পূরণ কখনো করতে পারি না। কারণ আমরা শখ আহ্লাদ পূরণ একমাত্র আমার পরিবার, এই পরিবারগুলো শখ আহ্লাদ পূরণ করে। শুধু আমি একা নই, আমরা যারা দূর প্রবাসী থাকি সকল প্রবাসীগুলোর এমনভাবে কষ্ট জীবন যাপন। আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি নির্জন এলাকা নিজে কিছু নির্ভয়ে হাঁটতে পারি এবং এলাকাগুলো দেখতে পারি। এমনও দূর প্রবাসী আছে কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে থাকে, সে আজও পর্যন্ত নিজের একটা এলাকার ভিতরে সুন্দরভাবে হাঁটার পথ পায় না। কারণ সে অবৈধ, সে কোম্পানির ভিতরে থাকে, কোম্পানির ভিতরে খায়, কোম্পানির ভিতরে সব কিছু করে, তারপরও তার জীবন যাপন এহেনই কাটাইতেছে। দেশের চিন্তা করে কিভাবে যাব, কিভাবে আমি দেশ জেলে আমি কি করে খাবো, আর এখানেও থেকেও কি করব। তারপরও এই প্রবাসীটা দেশের নাম লয় না। কারণ চিন্তা করে থাকতো, আমি আরেকটা বছর থাকি, আমার আরেকটা বছর থাকলে আমার নিজের কষ্টটা আমি মেনে নিতে পারবো এবং অনেক টাকা আসবে। এই প্রবাসী ভাইটা এই চিন্তা করে 1-2 বছর 3 বছর থাকে। তারপরও এই প্রবাসী ভাইটা হঠাৎ দেশের নাম লইতে চাইলে বাংলাদেশে 6-7 লাখ টাকা নষ্ট হয়। তারপর হঠাৎ একদিন পরিবার থেকে বলে, ভাই তুই তো আর একটা বছর থাক, বাজান তুমি আর একটা বছর থাকো, বউ তুমি আর একটা বছর থাকো, থাকলে তোমার একটা সম্পদ কিনতাছি, তোমার এই সম্পদটা তোমার নামে দিব এবং এই কিছু টাকা লাগবে। হে আশা করতে করতে আরেকটা বছর তার জীবন যাপনটা কাটতে পালাই। তারপরে আরেক বছর পরে বলে আর জানে কোলাইতেছে না, এবার দেশে যাব। তারপরে দেশে যাইলে সে গিয়ে দেখে সে আখেরাতও হালি, নিজের জীবনও খালি। কারণ ওই যে সারা বছর টাকা কামায়া নিজের ভাই এবং বোন এবং স্ত্রী ছেলে সন্তানের কে মানুষ করেছে, লাস্টে সে নিজে কষ্ট পেয়ে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। যদি আপনার কাছে এই আমার কষ্টের গল্পটা ভালো লাগে, আমরা দূর প্রবাসী হিসাবে শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেবেন।